জয়গুরু বন্ধুরা, অনেক দিন পরে আজকে আবার একটি মেডিটেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আজকে একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন, গুরুজি মেডিটেশনে বসলে কেন বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসে। অর্থাৎ মেডিটেশনে বসলেই মনটা অন্যদিকে চলে যায়, তখন মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চলে আসে, অর্থাৎ মনটা অন্যদিকে ঘুরতে থাকে। এটাকে কন্ট্রোল করার উপায়টা কি? কেনই বা মেডিটেশনে বসলে এইরকম চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে? এর কারণটা কি? এর সঠিক সমাধানটা কি? আজকে তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে এই সমস্যার সমাধান আমি দিয়ে দেব। বন্ধুরা, সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যখন কোনো ভালো কাজ করতে যান তখন দেখবেন তার মধ্যে সবচেয়ে বেশি বাধা আসে। অর্থাৎ ভালো কোনো কাজ করতে গেলেই তার মধ্যে বাধা আসবে। এটা নিয়ম, এটা প্রকৃতিগত নিয়ম। কেননা ভালো কাজ কখনোই শয়তান আপনাকে করতে দেবে না। শয়তান প্ররোচনা দেবে আপনি যেন ওই কাজটা থেকে নিজেকে বিরত রাখেন। আমরা যেন কোনো ভালো কাজ করতে না পারি। ভালো কাজ করলেই তো আমরা মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবো, মানসিকভাবে শান্তিতে থাকতে পারবো। সেই জন্য শয়তান কখনোই এই জিনিসটা চায় না। সেই শয়তানটা কোথায় থাকে? আমাদের অবচেতন মনে। অর্থাৎ আমাদের অবচেতন মনে একটা শয়তান বাস করে। তাই ভালো কাজ করার জন্য সবসময় আমাদের সেই শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। যারা যুদ্ধে জয়ী হয়ে যান তারা নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারেন। অর্থাৎ যারা শয়তানকে দমিয়ে রাখতে পারেন তারা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারেন। শয়তানকে দমন করতে হবে। ভালো কাজ করতে গেলেই শয়তান আপনাকে বাধা দেবে, সেই জন্য শয়তানকে দমিয়ে রাখতে হবে। আর সেটাকেই বলা হয় কন্ট্রোলিং পাওয়ার, অর্থাৎ মাইন্ড কন্ট্রোলিং পাওয়ার, যার নাম মেডিটেশন। অর্থাৎ মেড ইন অ্যাটেনশন, মনোযোগ তৈরি করা। সেই মনোযোগ তৈরি করা এত সহজ না। মেডিটেশনটা একটা সাধনার বিষয়, একটা ধ্যানের বিষয়, এত সহজ না। আপনি হুট করে বসলেন আর মেডিটেশন করে ফেললেন, মেডিটেশন হয়ে যাবে, না, তা হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। এই যে বিভিন্ন রকমের চিন্তা যে মেডিটেশনে বসলেই চলে আসে, এগুলোকে কন্ট্রোল করার নামই তো মেডিটেশন। অর্থাৎ এগুলো কন্ট্রোল করার জন্যই তো আপনি মেডিটেশনে বসেছেন বা মেডিটেশন করতেছেন। সেই জন্য এগুলো আসতে থাকবে, আপনি আপনার কাজ করতে থাকবেন, অর্থাৎ কন্টিনিউ করতে থাকবেন। আপনি ওই শয়তানের সাথে যুদ্ধ করে যাবেন, একটা পর্যায়ে আপনি জয়ী হয়ে যাবেন। মেডিটেশন কেন এত গুরুত্বপূর্ণ? কেন মেডিটেশন করতে হবে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মেডিটেশন করে তারা ৭৫% রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। যারা মেডিটেশন করে তাদেরকে ফার্মেসিতে দৌড়াইতে হয় না, তাদেরকে ওষুধের জন্য ফার্মেসিতে দৌড়াইতে হয় না, তাদের কখনো ডাক্তারের কাছে যেতে হয় না। যারা মেডিটেশন করে বা মেডিটেশন করতে পারে তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মেডিটেশন আপনাকে কোন কোন রোগ থেকে মুক্ত রাখবে? এক কথাই, সর্বরোগের মহা ওষুধ এই মেডিটেশন। আপনি যদি সর্বরোগ থেকে, অর্থাৎ যত রকমের রোগ আছে তা থেকে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে চান, নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে। দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, ব্যর্থতায় যারা জর্জরিত, যারা মৃত্যু ভয়ে জর্জরিত, যাদের বুক ধড়ফড় করে, যাদের আত্মবিশ্বাস কমে গেছে, অর্থাৎ কাজ করার সাহস পান না, যারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন, তাদেরকে মেডিটেশন করতে হবে। যারা আইবিএসের রোগী, যারা কোষ্ঠকাঠিন্যয় আক্রান্ত, তাদের মেডিটেশন করতে হবে। যারা যৌন রোগী, অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, নিজেকে ধরে রাখতে পারেন না, বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, সহবাসে গেলে ২-১ মিনিটের মধ্যেই যাদের বীর্যপাত হয়ে যায়, তাদেরকে মেডিটেশন করতে হবে। অর্থাৎ যদি আপনি যৌন সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে। যারা বিভিন্ন রকমের ধ্যান সাধনা করতে চান, অর্থাৎ রতি সাধনা, কাম সাধনা, চন্দ্র সাধনা যারা করতে চান, যারা দম সাধনা করতে চান, তাদেরকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন ছাড়া কখনোই সাধনার পথে আপনি অগ্রসর হইতে পারবেন না। সাধনার প্রথম স্তম্ভ বলা হয়
এই মেডিটেশনকে। মেডিটেশন করে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলেই শুধু সাধনার পথে আপনি জয়ী হতে পারবেন। তা না হলে সাধনার পথে জয়ী হওয়া কোনো ক্রমেই সম্ভব না। অর্থাৎ মেডিটেশন ছাড়া আপনি কোনো সাধনাই সঠিকভাবে করতে পারবেন না। সেই জন্য মেডিটেশন করতে হবে। এখন এই মেডিটেশন করতে গেলেই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। ওই যে একটু আগেই কথাটি বলেছি, মেডিটেশন করতে গেলেই বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। এমনিতে ভালো থাকবেন, এমনিতে কোনো সমস্যা হবে না, কিন্তু যখনই আপনি মেডিটেশন করতে যাবেন তখনই বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। ওটাকেই কন্ট্রোল করতে হবে। অর্থাৎ মেডিটেশনের কাজটাই হলো ওই চিন্তাগুলোকে কন্ট্রোল করা। তাহলে কিভাবে করতে হবে তার সমাধানটা কি? অর্থাৎ ওই চিন্তাগুলোকে বন্ধ করতে হবে কিভাবে? আপনাদের সমস্যা হলো আপনারা যখন ওই চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে আপনারা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। অর্থাৎ আপনারা তাকে প্রতিহত করার জন্য আবার মন দিয়ে যুদ্ধ শুরু করে দেন। কেন আসলো, কিসের জন্য চিন্তাগুলো আসলো, বারবার ওই জায়গাটাই আপনাদের মন চলে যায়। এটাই হলো মূল সমস্যা। তাহলে সমাধান কি করে করতে হবে? সমাধান করতে হবে চিন্তাগুলো আসতে থাকুক। অর্থাৎ নেতিবাচক চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকতে থাকুক। আপনার কাজটা কি? অর্থাৎ আপনার মূল ফোকাসটা কোথায় রাখতে হবে? আপনার মূল ফোকাসটা রাখতে হবে মনের উপরে। অর্থাৎ মনকে কন্ট্রোল করার জন্য আপনাকে কাজ করতে হবে। সেটা কিভাবে? ওই যে একটু আগেই কথাটা বললাম, চিন্তার মতো চিন্তা আসতেছে, তাকে আসতে দিন। আপনি তাকে পাত্তা দেবেন না। আপনি রিল্যাক্স থাকুন। আপনি মনে মনে ভাবুন, চিন্তা তুমি আসতে থাকো, আমি তোমার ওই দিকে নাই, অর্থাৎ আমি তোমার ওদিকে মনোযোগ দেব না। কখনো জোর করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাকে আসতে দিন। অর্থাৎ চিন্তাগুলোকে আসতে দিন। আপনার কাজ আপনি করে যান। কিভাবে করবেন? মেডিটেশনে বসলে একটা সাবজেক্ট নির্ধারণ করতে হয়। অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি মেডিটেশন করবেন। আপনি মনে মনে ভাবুন যে আপনি ছোট সময়ের আজকের স্মৃতিগুলো কল্পনা করবেন। অর্থাৎ আপনার বাল্যবেলার স্মৃতিগুলো আপনি কল্পনা করবেন। কল্পনা যখন করতে যাবেন তখন ওই নেতিবাচক চিন্তাগুলো আসতে থাকবে, কিন্তু যখন আপনি একবার ঢুকে যাবেন ওই ছোটবেলার স্মৃতিতে, ছোটবেলার কল্পনায় যখন একবার ঢুকে যাবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন ওই নেতিবাচক চিন্তাগুলো আসা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি পূর্ণ ফোকাসটা দিন ছোটবেলার স্মৃতিতে। আপনি একের পর এক স্মৃতিগুলো মনে করতে থাকুন। দেখবেন একটা পর্যায়ে আপনি গভীরভাবে ঢুকে গেছেন ছোটবেলার স্মৃতিতে। তখন এইদিকে যে বিষয়টা রয়ে গেছে, অর্থাৎ এই যে চিন্তাগুলো আসতেছে, সেগুলো কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। আপনার মতো আপনি ছোটবেলার স্মৃতিতে ঘুরতে থাকুন। যতক্ষণ সম্ভব, যতক্ষণ সময় নিয়ে আপনি থাকতে পারেন ততক্ষণই আপনার জন্য মঙ্গল, ততক্ষণই আপনার জন্য ভালো। আপনি এরকম একটা সাবজেক্ট বেছে নেবেন যে সাবজেক্টের উপর আপনার পূর্ণ ফোকাস থাকতে হবে। তবে জোর করে সাবজেক্টের উপর ফোকাস দিতে যাবেন না। জোর যখন করতে যাবেন তখনই কিন্তু ওই নেতিবাচক চিন্তাগুলো আপনার মাথায় বেশি রকম অ্যাটাক করার চেষ্টা করবে। আপনি জোর করবেন না, আপনি রিল্যাক্স থাকুন। সেই রিল্যাক্স থাকার সিস্টেমটা কি? কিভাবে রিল্যাক্স করতে হবে? ছোটবেলার স্মৃতিতে ঢোকার আগেই আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? প্রথমেই দমের কাজ। অর্থাৎ যখন আপনি চোখ দুটোকে বন্ধ করবেন তখন আপনি একটু শ্বাস প্রশ্বাসের কাজ করে নেবেন, অর্থাৎ একটু দমের কাজ করে নেবেন। সেটা কিভাবে? নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন, শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময়টা একটা জিনিস আপনি কল্পনা করবেন, সেটি হলো প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনি গ্রহণ করতেছেন, আর ভেতরের যত দূষিত পদার্থ আছে নিঃশ্বাসের সাথে বের করে দিচ্ছেন। এরকম ভাবে প্রকৃতির সাথে নিজেকে বিলীন করার চেষ্টা করবেন, অর্থাৎ কল্পনার জগতে হারিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আরেকটি কাজ হলো মুদ্রা। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি, যারা মেডিটেশন করতে চান তাদেরকে অবশ্যই একটি মুদ্রায় হাত রাখতে হবে। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, যে কোনো একটা মুদ্রায় আপনাদের হাত রাখতে হবে। মুদ্রায় হাত রাখলে হয়টা কি? কেন মুদ্রায় হাত রাখতে হবে? এই যে সমস্যাটা ফেস করতেছেন, এই যে বিভিন্ন রকমের চিন্তা যে মাথার মধ্যে চলে আসে, এই চিন্তাগুলোকে ড্রপ করার জন্য আপনাকে যে কোনো একটি মুদ্রায় হাত রাখতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আপনারা মুদ্রায় হাত রাখতেছেন তখনই ওই চিন্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই চিন্তাগুলো আর আসতেছে না। এর কারণটা কি? এর কারণটা হলো প্রত্যেকটা মুদ্রার সাথে আমাদের স্নায়ুতন্ত্রের সরাসরি সম্পর্ক আছে, অর্থাৎ কানেক্টেড থাকে।
যখন আপনি এখানে মনোযোগটা দিবেন অর্থাৎ মুদ্রায় মনোযোগটা দিবেন তখনই স্নায়ুতন্ত্রের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেখানে অক্সিজেন প্রচুর পরিমাণে রিলিজ হতে থাকবে। যখন স্নায়ুতন্ত্রে অক্সিজেন রিলিজ হতে থাকবে তখন যে নেতিবাচক চিন্তাগুলো আছে ওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এটাই হলো মূল সূত্র বা মূল স্ট্রাকচার। সেই জন্য যে কোনো একটি মুদ্রায় অবশ্যই আপনাদের হাত রাখতে হবে। আর প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো অবশ্যই হাঁটতে হবে, অর্থাৎ আগে ওয়ার্ম আপ করে বা হেঁটে এসে তারপরে মেডিটেশনে বসবেন। দেখবেন মন অনেক বেশি কন্ট্রোল হয়ে গেছে। এর কারণটা কি, যখন আপনি হাঁটতে যাবেন বা যখন আপনি হাঁটাহাঁটি করবেন, যখন আপনি ওয়ার্ম আপ করবেন তখন আপনার দেহ থেকে টক্সিন নামের হরমোনটা বের হয়ে যাবে এবং আপনার দেহের মধ্যে উৎপন্ন হবে সেরোটিন নামের হরমোন। সেই সেরোটিন হরমোনটাই আপনার মনকে কন্ট্রোল করতে সাহায্য করবে। সেরোটিন হরমোন মানুষকে চাঙ্গা রাখে, মানুষকে উজ্জীবিত করতে সহায়তা করে। যখন একজন মানুষ চাঙ্গা থাকে, উজ্জীবিত থাকে, যখন আত্মবিশ্বাস থাকে তখন তার মধ্যে ওই রকম নেতিবাচক চিন্তাগুলো প্রবেশ করতে পারে না। সেই জন্য অবশ্যই মেডিটেশন করার আগে আপনাকে হাঁটতে হবে, কমপক্ষে আধা ঘন্টা হেঁটে বা ওয়ার্ম আপ করে তারপরে মেডিটেশন করা শুরু করবেন। আর যারা বিগিনার, যারা প্রথমেই মেডিটেশন শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই সকালবেলা মেডিটেশনটা করার চেষ্টা করবেন। কেননা সকালবেলা মন খুব বেশি স্থির থাকে, শান্ত থাকে, সেই জন্য সকালে মেডিটেশনটা করার চেষ্টা করবেন। যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি যে কোনো সময় মেডিটেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুরুতে সকালে মেডিটেশনটা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।